4 বছর হয়েছে এই অফিসটা তৈরি হয়েছে, 4 বছরের ভিতরে কি তুমি আইতে পারলে না? এতদিন আইছো তুমি। 12 বছর লুকাইছে কিন্তু সংসার 12 বছরের। ওর হাজবেন্ড আমাদের এখানে ভিডিও করার পরে জানছে, তার আগ পর্যন্ত জানতোই না। জামাইয়ের কাছ থেকে গোপন করছেন কেন 12টা বছর? ভয় পেয়েছিলাম যদি আমার জামাই যদি কোনো সময় এটা ভুল বুঝে চলে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট ভিডিও। পর্ব নাম্বার 611 প্রচার হয়েছিল 24/6/2024। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে রুনা। আজকে আমরা সফলতার সংখ্যায় দাঁড়িয়েছি 367, ইন টোটালি আমরা 397। যেসব তথ্য আমি পাচ্ছি, বাবার নাম বলেছেন জলিল, বাবা কৃষিকাজ করতেন। মায়ের নাম বলেছেন নুরুন নাহার, এবং ভাই বোনের নাম ও সংখ্যা উনি তিনজনের কথা বলেছেন, কিন্তু ছোট বোন জ্যোৎস্না আর ছোট ভাইয়ের নামটা উনি বলতে পারেননি। ঠিকানা শুধু বলেছে ভৈরব, এবং সেটা হতে পারে। তো আমরা এখানে দাবি করা পরিবারের ঠিকানা পেয়েছি রামনগর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নগর, 4 নম্বর ওয়ার্ড, রামনগর, রায়পুর আর নরসিংদী। আর অতিথির বর্তমান ঠিকানা, মানে যিনি আমাদের এখানে এসেছিলেন রুনা, তার বর্তমান ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ, ডেন্ডাবর, 8 নম্বর ওয়ার্ড, পলাশবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা। এবং উচ্চ সন্ধানে আমরা যেই প্রসেসটা পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে ভিডিও দেওয়ার পরে আমাদেরকে তথ্য পাঠিয়েছেন আমাদের টিম মেম্বার শিহাব ভাই। তো শিহাব ভাই আমাকে গত রাতেই হোয়াটসঅ্যাপ করে রেখেছে, ভিডিওটা আমি দেখিনি, আপনাদেরকে নিয়েই দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালোবাসা এবং শুভেচ্ছা। ভাইয়া আজকে আমি বলবো 611তম পর্ব রুনার সম্ভাবপুরে কিভাবে পাওয়া যায়। ভাইয়া ভিডিওটা প্রচার হয় 24/6/2024। ভাইয়া ভিডিওতে রুনা উল্লেখ করে তার সম্ভাব্য বাড়ি ভৈরবে, বা সেই মোতাবেক আমি ভৈরবের বিভিন্ন ফেসবুক যে গ্রুপগুলো আছে সেখানে পোস্ট করি। তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে ভৈরব জেলা বাস্তবায়ন অনলাইন ফর্ম। ভাইয়া এই গ্রুপের আমি একজন টপ কন্ট্রিবিউটর। এরা আমার ভারতীয় সংগত পোস্ট খুব দ্রুত অ্যাপ্রুভ করে। এই পোস্টটা অ্যাপ্রুভ করে এটা 32টা শেয়ার হয় এবং প্রায় 100খানেক রিশেয়ার হয়। তো ভাইয়া এখানে শেয়ার করার পরে এইখানে খায়রুল ইসলাম নামে এক ভদ্রলোক এই পোস্টটা শেয়ার করে। সেই পোস্টটা চোখে পড়ে হলো ইসরাত জাহান পম নামে আপুর কাছে। তো আপু আমাকে রাত 12টা 26 মিনিটে 24 তারিখে ফোন দিয়ে বলে সে রুনার সম্ভাব্য পরিবারকে চেনে এবং তার মায়ের নাম্বার দেয়। তো আমি তাকে জিজ্ঞেস করতে কিভাবে চেনে, বলে যে এই পরিবারকে সে আগে থেকেই চেনে এবং তার যে বোন জ্যোৎস্নার নাম শুনে সে পরিবারকে আইডেন্টিফাই করতে পারে, পোস্টে উল্লেখ আছে। এবং সে তার পুকুর বাড়িতে অনেক ভালো থাকতো। সে আমার তার মায়ের নাম্বার দেয়। মায়ের নাম্বার দেওয়ার পরে আমি তার মায়ের সঙ্গে যোগাযোগ চেষ্টা করি। ফোন ধরে তার বোন জ্যোৎস্না, তার সঙ্গে কথা বলে তার বাবার সঙ্গে কথা বলি, ভাইয়ের সঙ্গে কথা বলি, এবং এক প্রকার নিশ্চিত হয়ে এটাই তার সম্ভাব্য রুনার পরিবার। তারপরে এই তথ্য আমি আপনাকে, মহিউদ্দিন ভাইকে এবং আরিফ ভাইকে পাঠাই। এইভাবে পাওয়া যায় সম্ভাব্য রুনার পরিবার। ভাইয়া আমার এই পর্বের সাফল্য আমি উৎসর্গ করতেছি গত 9 মে বিমান দুর্ঘটনায় নিহত মেধাবী বিমান কর্মকর্তা অসীম জাহাদকে। সবাইকে ভালো থাকবেন, সবাইকে আমার ভালো শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ শিহাব ভাই। খুব ছোট্ট একটা ভিডিও এবং খুব গোছানো কথাবার্তা। থ্যাংক ইউ সো মাচ। দুর্দান্ত কাজ হয়েছে। আমরা অনেকদিন পরে আমাদের কোনো একজন টিম মেম্বারের ভিডিও দেখলাম। বেসিক্যালি আমাদের যেই লাস্ট কয়েকটা ভিডিও সফল হচ্ছিল, সেগুলো আমাদের অফিসিয়ালি যোগাযোগ করার ভিডিওগুলোই আমরা দেখেছি। তো এখানে রুনা, ওনার বিশেষ তথ্য আমরা পাচ্ছি, ওনার শরীরে চিহ্ন আছে যেটা ওনার পরিবারের জানার কথা। তো এই হচ্ছে বিষয়। 5টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। প্রথম ধাপটি জাস্ট ইন্ট্রো বা ছোট করে কিছু বলা। দ্বিতীয় ধাপটি হচ্ছে আমরা রুনার সঙ্গে কথা বলবো, রুনার সঙ্গে যারা এসছেন তাদের সঙ্গে কথা বলে রুনাকে স্টুডিওতে বসাবো। তৃতীয় ধাপটি হচ্ছে রুনার পরিবার যারা দাবি করে এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। চতুর্থ ধাপ হচ্ছে দুটো পরিবারকে, বা দুটো পরিবার ঠিক না, রুনাকে রুনার সবচেয়ে ব্লাড রিলেটেড সবচেয়ে কাছের যে তাকে আমরা স্টুডিওতে প্রবেশ করাবো, এবং তারপর তাদের মধ্যে কথোপকথন চলবে। এবং তারা যদি এক পর্যায়ে সম্মত হন, বিশেষ করে রুনা যদি সম্মত হন যেটা তার পরিবার, তাহলে তিনি মেনে নেবেন, না হলে মানবেন না, না হলে তিনি সিদ্ধান্ত নিতে সময় নেবেন। এবং পঞ্চম ধাপে গিয়ে আমরা মূলত সবার সঙ্গে সবার গেট টুগেদার করিয়ে দেব। আর
ষষ্ঠ ধাপে গিয়ে আমি একটা উপসংহার টানবো। তো এই মোট 6টি ধাপে, আসলে 5টি না 6টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে এবং এই পুরো প্রক্রিয়ার মধ্যে ডিএনএ টেস্ট নিয়ে আমাদের ডিসক্লেইমারে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে আমরা স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড সোশ্যাল মিডিয়ার জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা কোনো ধরনের ডিএনএ টেস্ট সহযোগিতা করে না বা ডিএনএ টেস্ট নিজেরা করে না। তবে আমরা যে কনসেন্ট পেপারে তাদের সাইন নেই সেখানে দুপক্ষকেই আমরা বলি যে আপনারা প্রয়োজনে পরবর্তীতে ডিএনএ টেস্ট করে নেবেন, এই মর্মে আপনারা এই পেপারে সাইন করছেন। তো এই হচ্ছে বিষয়। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি কাজ এখন পর্যন্ত যতগুলো পর্ব সফল হয়েছে সবগুলো পর্বেই এভাবেই কনসেন্ট পেপারে সাইন নিয়ে এভাবেই করা আছে। আমি আর বড় করছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। রুনা কোথায়? জি আজব। আচ্ছা, আপনার তো ফেসটা দেখাতেই হবে মাস্ট। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি সংবাদ তো এরকম শুনেছেন যে একটা পরিবার দাবি করেছে আপনাকে, জি কেমন লাগছে? ভালো লাগতেছে। ভালো লাগছে, শুধু ভালো লাগলে বললে হবে? সাথে কে আর আসছে একটু কথা বলি। হ্যালো, ও তো খুব খোশমেজাজি আছে মনে হচ্ছে, কে হয় ও? আচ্ছা, আপনার নামটা বলুন তো। আমার নাম মোতালেব, কি হন আপনি রুনা? আমি ওর হাজবেন্ড। হাসবেন। আপনার পরিচয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওনার ভাগ্নি হই। ভাগ্নি? আমার ভাগ্নি। আপনার ভাগ্নি? কি নাম আপনার? বিথি। বিথি। আচ্ছা, একটু আপনি বলেন আপনাদের সংসার কত বছরের? আমাদের সংসার আজ 12 বছর। এটা কি? এটা আমার নাতি, আমার ভাগ্নি। ওকে, 12 বছর। জি। 12 বছর ধরে আপনারা বিয়ে শাদী করে সংসার করতেছেন? মাশাআল্লাহ। জি। ছেলে মেয়ে আছে? জি, দুইটা, একটা ছেলে একটা মেয়ে। আনেন নাই কেন আজকে? না, ছেলেটা স্কুলে গেছে তো ওর ছুটি হতে লেট, আর মেয়েটা তো আমার বাড়ি থাকে। আচ্ছা, তো আপনারা দুজনে কি ঢাকায় থাকেন? জি জি, আমরা এই জায়গায় সাভারে থাকেন? খাবার নবীনগর থাকি। কি করেন আপনারা? আমরা জব করি। গার্মেন্টস? জি। ওকে, ওর সঙ্গে পরিচয় হয় কিভাবে আপনার? ওর সঙ্গে আমার পরিচয় গার্মেন্টস লাইনে। জি। তারপরে আপনারা এই করেন, জানতেন বিয়ের আগে ওর সম্পর্কে সমস্ত কিছু, যে ছোটবেলায় হারিয়ে গেছে? না না, এইসব জানতেন না? আমি কিছু জানতাম না। কি বলেন, আপনি বলেন নাই? তো এর ভয় লাগে না যদি বিয়ের পরে সব জানতে পারে তখন সমস্যা হবে? তো আপনি জানলেন কবে এটা? আমি জানি খালি ওর ফুপুর কাছে মানুষ হয়েছে। তো আপনি 12 বছর আপনার শাশুড়ির কাছে যান নাই, কথা শ্বশুর বাড়িতে যান? আমি জানি যে আমার শাশুড়ি আর শ্বশুর দুজনে মৃত। আচ্ছা, তারপরে ওরা আমি আর কোনো কিছু জিজ্ঞেস করিনি। কিছু জিজ্ঞেস করেন নাই? না। তারপর আমি ও আমার বললো কবে যে ও হারায় গেছে? ফুপুর কাছে মানুষ হয়েছে, ওর হ্যাঁ। ফুপুর কাছে আমি 3বার গেছি। হ্যাঁ। যাওয়ার সময় এই তুলি। কিন্তু দেখো, তো বয়স কত? 2 বছর। আজকালকার বাচ্চারা সবার আগে মোবাইল ফোনছেন। হ্যাঁ, বলুন তারপর। হ্যাঁ, তারপর আমরা দুজনে একই ফ্যাক্টরিতে জব করি। হুম। জব করার পরে মানে দুজনের মধ্যে একটা ভালো লাগার পরে পরে আমি অফার দিই। পরে ওই যা আমরা বাসায় আমার বাসায় নিয়ে যাই। না, কিন্তু আপনি জানলেন কবে তাহলে ওর সম্পর্কে যে ও ছোটবেলায় হারায় গেছে? কবে জানছেন এটা? জানলাম বলে আমার এক বন্ধু আপন ঠিকানা ভিডিও দেখে ওই ভিডিওর মাধ্যমে আমার ফোন দিয়ে বলছিল যে এরকম এরকম বলতে, আমি তো তেমন জানি না। তো পরে ভিডিওটা দেখলাম, তারপরে তো আমি বিশ্বাস করলাম। সেদিন আপনাকে বলেও আসে নাই? জি না। না বলে আসছে বাড়তি, এখান থেকে যাইতে লেট হয়েছে। পরে বলতেছে কোথায় গেছিলা তুমি? হ্যাঁ। পরে বলতেছে আমার এক আত্মীয়র বাসায় গেছিলাম। পরে যা হয়েছে এই ভিডিও দেখার পরে জানতে পারছি আমরা যে এখানে আসছিল। কি বলেন, আপনি গোপন করছেন কেন? বলে আসে না, যদি হয় কি না হয় এখন কি হবে না। মানে হাজবেন্ডের কাছ থেকে গোপন করছেন কেন এটা বলেন? মানে এটা তো আমার যারা পালছে তারা কখনো এটা বলতে মানা করছে যে এটা বললো না কোনো সময়। আচ্ছা। কারণ সবাই তো এটা পছন্দ করে না, কেউ পছন্দ করে না ফ্যামিলির ইয়াতে, হ্যাঁ, তাই বলি না। তো হাজবেন্ড এটা জানার পরে কি হইলো? কিছু উনি বলেন, উনি বলছে যে এতদিন পরে আমার লুকাই রাখছে কথাটা আমাকে বলবা না। রাইট, সেটাই তো কথা। আপনার জানার পর আপনার কেমন লাগছে এই বিষয়টা? আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে তো আগে আমার একটা জিয়াক ছিল যে হ্যাঁ। মৃত্যু জানছিলাম, এখন আবার জানলাম যে ওর সবকিছু আপনার কোনো আছে। আপত্তি নাই তো? না না, আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নেই। মাশাআল্লাহ, আপনি সাথে আসছেন, আমরা খুশি হয়েছি। চলেন আপনাকে ভিতরে নিয়ে যাই, দেখা যাক কি আছে আপনার কপালে। এখানে বসতে হবে 10-15 মিনিট একা একা। হ্যাঁ, যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলে ভিতরে আসবো, ঠিক আছে? আমরা তৃতীয় ধাপ শুরু করছি এবং তৃতীয় ধাপ শুরুর প্রাককালে আমরা যে কথাটা বলতে চাই, উনি কিভাবে হারিয়ে গিয়েছিলেন সেটা রিটেন ব্যাপার এখানে আছে। আমরা যেটা করতাম আগে পেপারটা আপনাদেরকে দেখাতাম, কিন্তু ইদানিং আমরা দেখাই না। আমাদের মনে হয় আমাদের দর্শক যারা আছেন ইউটিউবে, যারা আমাদের ভিডিওগুলো দেখেন, তারা বুঝে গেছেন যে আমাদের কিছুটা কমিউনিটি গাইডলাইন্সের ব্যাপার আছে। এইসব ইনফরমেশন ব্যক্তিগত ইনফরমেশন হিসেবে কাউন্ট করে ইউটিউব এবং ভিডিওগুলোকে তারা নামিয়ে দেয়। তো আমাদের বেশ কটা ভিডিও ভাবে নামিয়ে দেওয়ার পর থেকে আমরা এই পেপারগুলো এখন শো করি না। শুধুমাত্র এটা না, আপনারা দেখবেন যে কোনো ধরনের প্রুভেন ডকুমেন্টসে যদি কোনো ধরনের এনআইডি কার্ড থাকে, বা যে আমাদের আগে দেখবেন যে আমাদের অফিসের আইডি কার্ড ঝোলানো থাকতো, এগুলো এখন আর আমরা রাখি না। তো রুনা যেভাবে হারিয়ে গেছে, যে ওনার বর্তমান বয়স আনুমানিক 26, উনি 5-6 বছর বয়সে হারিয়েছেন। ছোটবেলায় ওনার মা বাবাকে না বলে একটা লোকের হাতে তুলে দেয়। উনি আমাকে প্রথমে একটি বাসায় নিয়ে আসে, সেখানে একদিন থাকার পর অন্য একটি বাসায় আমাকে কাজে দিয়ে চলে যায়।
সেখানে আমি কয়েকদিন থাকার পর একটি বাসার গেট খোলা পেয়ে বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে বাসে করে মতিঝিল শাপলা চত্বরে এসে রাস্তায় কান্না করছিলাম। তখন এক ভদ্র মহিলা আমাকে পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। সেখানে বড় হই এবং বড় হওয়ার পরে স্বামীর সাথে পরিচয় হয়, ওনার সাথে বিয়ে হয়েছে এবং স্বামীর সংসার আছে। সেখান থেকে আজও পরিবারে ফিরতে পারেনি। ওনার সাইড ইনফরমেশন যেগুলো ছিল, ওনার চাচার নাম হচ্ছে খলিল, দাদার নাম হচ্ছে লুক্ষু মিয়া। বাড়িতে টিনের ছাপড়া 3টা ঘর ছিল, একটা দাদির ঘর, একটা চাচার ঘর, একটা আমাদের ঘর। তো আজকের ভিডিও সবচেয়ে বড় সাসপেন্স যেটা, যেমন ওনার হাজব্যান্ডের সাথে 12 বছর সংসার করেছে, বাট এত বড় একটা ইনফরমেশন উনি ওনার হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করেন। ঠিক আছে, দেখা যাক কে এসছে। আসসালাম। এখানে বলুন দেখলাম। আমরা একটু কথা বলি সবার সাথে, হ্যাঁ? আপনার নাম কি? বিলকিস। বিলকিস। রুনা আপনার কি হয়? আমার ভাইয়ের মেয়ে। ভাইয়ের মেয়ে, তার মানে আপনি হচ্ছেন ফুপু। ফুপু, আপন ফুপু। ওকে, আপনার নাম? জ্যোৎস্না। জ্যোৎস্না কি হন আপনি? আমি রুমার বোন। আপন বোন। আপন বোন, হ্যাঁ। জি, ও জ্যোৎস্না আপন নাম বোন। বলছে। জি। আর ওর ছোট ভাই ছিল, নাম বলতে পারেনি। ছোট ভাইটাকে আসছে? উনি মারা গেছে। মারা গেছে। আল্লাহ। কি নাম মা? তাইবা। তাইবা, মাশাআল্লাহ। কে উনি? উনি আমার মেয়ে। আপনার মেয়ে, ওকে। আপনার নাম? শাওন। শাওন কি হয় সম্পর্কে রুনার? ভাই। ও আপনি পরবর্তীতে হয়েছেন, ও জানে না, রাইট? না, ও জানে ওকে। না। আপনার নাম? রুজিনা। কি হন আপনি? আমি ওনার ছোট বোন। আপন ছোট বোন? জি। ও তার মানে আপনার সবাই ভাই বোন? জি। এই এদের খবর ও জানে না, না? দুজন আপু হারাই যাওয়ার পরে জি, হয়েছে। জি, জি। এটা আপনার ছেলে? জি, আমার ছেলে। ঠিক আছে। আপনার নাম মুরব্বি? আমার নাম মোহাম্মদ জলিল হোসেন। জলিল। আপনি কি হন? আমি ওর বাবা। আপনি বাবা? আচ্ছা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ খলিল মিয়া। খলিল। আপনি কি হন? আমি ওনার চাচা। জলিল আর খলিল 2 ভাই। জি। আপনার নাম মুরব্বি? আমার নাম দেলোয়ার হোসেন। আপনি কি হন? সম্পর্কে নাতি, আবার আমি ওয়ার্ড মেম্বার। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনার সাথে যোগাযোগ করছে নাকি আপনি কিভাবে যোগাযোগ হয়েছে? যোগাযোগ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? নুননাহার। নুরুন নাহার। মা? আপনি মা না? মা। ও, আপনি তাহলে মা, আর হচ্ছে উনি হচ্ছে আপনার বোন না? আপনার হচ্ছে ননদ, না ননদ, রাইট? ননদ, ঠিক আছে। তো আপনি আমাকে বলেন, কোথায় দিছিলেন মেয়েটাকে? মেয়েটা দিছিলাম সংসারের মাঝে, খুব কষ্ট মষ্ট আছিল। হুম। একটা 2টা মেয়ে, একটা ছেলে, এসব আসছিল। হুম। পরে আমরা বাড়ির পাশে রই। এরপরে বলছে এখন না, ও তো কামের উপযুক্ত হয়েছে না, হুম। না আমার একটা এই বোনের ঘরে একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটার কাছে একটু বুয়া থাকবো, হুম। বেশ খাইবো আর বুয়া থাকবো। আচ্ছা। তো কামড় গেছে না, বলে দিলাম। এই হায়া বালাপুরা হায়া একটু মানুষ হোক, জি। আমরা কিন্তু সচ্ছল চলি হুম। এইটার দ্বারাতে এই দিছিলাম বাচ্চাটারে। তারপরে বাচ্চাটা বাইরে গেছে গা, বাসাতে 3 দিন। বাড়ি যে হইছে এটা আপনি জানছেন কবে? ওরা জানাইছে আপনারে? হ্যাঁ হ্যাঁ, জানাইছে। কইছে তোমরা বাসায় আসো। আচ্ছা। পরে আমরা বাসায় গেছি, পরে গিয়ে বাচ্চারা খাইছি না। হুম। না ভাই, সেরা আমরা চিল্লাচিল্লি করছি। এরা যে এরা অনেক ভালো মানুষ হই, হুম। এরা পয়সা করি কিছু তার অভাব নাই। পরে আচ্ছা। আমরা যে খাইছি না। এখন তো আমি আশা মেয়ের আশা তাইকে দিন কেটে করতেছি। 20 বছর আগের ঘটনা। মেম্বার সাহেব জানতেন এই ঘটনাটা যে মেয়ে হারায় গেছে? হ্যাঁ, জানতাম। জানতেন? আমার পাশের বাড়ি। পাশের বাড়ি? হ্যাঁ। কে ছিল, মানে এই লোকটা কে ছিল যে নিয়ে গেছিল? এরা ওই হাবি ডাক্তারের বোন না? ও। নাম কি ছিল? তো যেটা হচ্ছে যে আপনাদের জায়গা থেকে কোনো চেষ্টা ছিল মেয়েটাকে খোঁজার ওই সময়টাতে? এই সময় খুঁজি, অনেক খোঁজাখুঁজি হয়েছে। অনেক খোঁজাখুঁজি। থানা পুলিশ কিছু করছিলেন? না না, থানা পুলিশ করেন? না না, তারা কাজ করা হয়েছে। গ্রামের মানুষ তো, এই কারণে থানা পুলিশ করেন নাই? পাশাপাশি বাড়ি। পাশাপাশি বাড়ি। আচ্ছা আচ্ছা। তো আমরা দেখি, আমরা মেয়ে আছে, মেয়েদের সাথে দেখা করে দেবো। এটা কি আমাদের তত্ত্বদাতা অনেক। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার? জি আলহামদুলিল্লাহ। আপনি নাম একটু, পরিচয়টা একটু বলবেন, আপনার নাম আর পরিচয় প্রথমে। আমি ইসরাত জাহান প্রমি, আমার বাসা বীরশ্রেষ্ঠ মতিউরনগর, থানা রায়পুরা, জেলা নরসিংদী। না, রুনার ব্যাপারে আপনি কিভাবে আমাদেরকে সন্ধান দিলেন, কোথায় দেখলেন ভিডিওটা, একটু বলেন বিস্তারিত।
জি গত 24 জুন আমি ফেসবুকে একটা পোস্ট দেখতে পাই। জি গত 24 ফেসবুকে একটি পোস্ট দেখতে পাই ভৈরব জেলা বাস্তবায়ন অনলাইন ফোরামে। তো ওইখানে যে দেখতে পাই 20 বছর যাবত রুনা তার পরিবার খুঁজছে আর কি। তো পোস্টের ডিটেলস এ দেখি যে ভৈরবের আশেপাশে রুনার বাসা আর ওর বোনের নাম জ্যোৎস্না। বোনের নাম যখন দেখি যে জ্যোৎস্না, বোনের নাম জ্যোৎস্না, তখন আমার মনে পড়ে যে আমরা ছোট সময় শুনেছিলাম যে একটা বোন ঢাকা বাসাতে কাজ করতে দিয়েছিল, তখন নাকি হারিয়ে গেছে। তো জ্যোৎস্নার বাবার নাম জলিল না। জি জি। তো জ্যোৎস্না আবার অনেক বছর যাবত আমার ফুফুর বাসায় থাকতো। তো আমি রাত 12টা তখন আমার ফুফুকে কল দিই, কল দিয়ে শিওর হয় যে এটা জি জ্যোৎস্নার বোন ফিরু নাকি না। তো ফুফু বলতে কি এই ফুফুকে এনাকে কল দিয়েছেন? তো সব মিলে যায়। কাকে কল দিয়েছেন? এনাকে চেনেন কেউ? আচ্ছা আপনার আপন ফুফু প্রমি কি হয় আপনার? আমাদের এলাকার। আচ্ছা 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 হ্যাঁ, তারপর জি তারপর ফুফুর কাছ থেকে শিওর হয়নি, আমার ফুফুর বাসায় ওরা অনেক বছর থাকতো। তো তারপর জ্যোৎস্নার মায়ের নাম্বারটা নিয়ে তারপর আপনাদের টিম মেম্বার রকুমুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করি আর কি। আচ্ছা জি প্রমি, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি খুব ভালো একটা কাজ করেছেন। সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন আপনি। জি আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমরা একটু বলি, আমাদের পাশে মসজিদ আসরের আজান হচ্ছে, সুতরাং আজানটাও ভিডিওতে থাকবে। তা এখন ভিডিওটা কি দেখছেন? ভিডিওটা দেখছেন? দেখছি। এটা আপনার মেয়ে? আমার মেয়ে। এটা কনফার্ম? হ্যাঁ। হারানোর পরে কি করছিলেন? মেয়ে হারিয়ে যাওয়ার পরে? ওরে মেয়ে হারিয়ে যাওয়ার পর আর কি করুন, কান্দাকাটি করছি, পিছাচ্ছি, হুজ্জি হেরো হুজ্জে পাইলাম না। ওর তো দেখতে একটু দুর্বল আছিল, তা হচ্ছে আর সমস্ত যা ছিল তা করছে। ওরা মনে করেন যে না হওয়ার পরে বেতন হওয়ার পরে আর ঘুরছে নাই। ঠিক আছে, আল্লাহ ভরসা, আমি ডাকবো। জি জ্যোৎস্নার যে বাইরের কথা বলছে না, এটা একটা অ্যাক্সিডেন্ট, মারা গেছে। এটা খুব দুঃখে কাতর এগুলি। এটা বাচ্চারা খেলাধুলা করতে গিয়া যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই বাচ্চারা কি এগুলা ছোটবেলার ছবি? এখানে রুনা কোথায়? রুনা এটা এই ছবি দেখানো যাবে না, এটা দেখাইলে এটা কমিউনিটি গাইডলাইন আসবে, গায়ে কাপড় চোপড় নেই, ছোট। ঠিক আছে, এই ওনাকে পাঠাবা, বাবা মা দুজনকে। ঠিক আছে, আমি ডাকতেছি একটু পরে। শুনছেন তো সমস্ত কিছু? জি ওকে, ওয়েট করেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না? জামাইয়ের কাছ থেকে গোপন করছেন কেন 12টা বছর? হ্যাঁ করছে যদি ইচ্ছা। হে বেচারও তো অনেক ভালো মানুষ, জীবনও শ্বশুর বাড়ি যেতে চায় নাই। হ্যাঁ হ্যাঁ ভয় পেয়েছিলাম যদি আমার জামাই যদি কোনো সময় এটা ভুল বুঝে চলে যায়, এজন্য। বলেন নাই কখনো? ভয় লাগতো না যদি কোনোদিন জেনে ফেলে? ভয়ের জন্যই তো মাঝে মাঝে ভয় লাগতো যে আল্লাহ আমি এটা গোপন করছি, এটা তো বড় পাপ। যে একটা জিনিস গোপন করা মানে অনেক, স্বামীর কাছে গোপন করা মানে অনেক পাপ। আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি তো জানো আমি কি। তারপরে আপনি গোপন করে আসছেন হচ্ছে এমন একটা জায়গাতে যেটা সারা দুনিয়ার লোকজন দেখবে। তো আপনার ভয় লাগে না যদি এটা এই ভিডিও করার পরে যদি দেখা গেল পরিবার পাইলো না, কিন্তু জামাই হাজবেন্ড জেনে গেল, কি একটা অবস্থা দাঁড়াইতো? আল্লাহর কাছে বলছি যে আল্লাহ তুমি দেখো। উনি কিন্তু লাইফ রিস্ক নিয়ে নিছে, মানে ওনার জায়গা থেকে বিষয়টা লাইফ রিস্ক, এত বড় রিস্ক উনি ওনার জীবনে নেয় নাই আর কি, না বুঝে নিছে। এই হলো বিষয়। বাবা মা কাউকে দেখলে চিনবেন? হ্যাঁ বাবাকে চিনবো দেখলে। বাবাকে দেখলে মনে পড়ে বাবার চেহারা, বাবার কথা মনে পড়ে। আজ থেকে 20 বছর আগে বাবা যেমন ছিল এখন বাবা কি এরকম আছে? মানুষ তো মাসে মাসে চেহারা চেঞ্জ হয়ে যায়, থাকতে নাও পারে। সমস্যা নাই, চিনলে ভালো কথা, না চিনলেও আপনি যেসব তথ্য দিয়েছেন সবকিছু হুবহু মিলে গেছে। এরকম একটা পরিবারকে আমরা এখানে নিয়ে আসছি এবং যারা আপনাকে সন্তান দাবি করে আসছে। ঠিক আছে, কথা বলবেন, বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। হ্যাঁ পাঠাই দাও দুজনকে। হ্যাঁ দেখেন আপনার জন্য কারা আসতেছে। আসেন, ওই যে যান।
6 বছরের না, খুব ছোট, 20টা বছর চলে গেছে। আপনার লগে বেশি মিল ছিল, ও তো বলছে যে বাপের কথা। কেমনে খুঁজতেন চাচা? ঘুরে ঘুরে খুঁজতেন? তোমার রূপের নাম তোমার হেল আছে? আমার ফুপির কথা মনে নেই। মনে নাই? তুমি জানো তোমার রূপের জি ইয়া লিতার মুসান ছিল টুকাইয়া তোমার হেল আছে? হেল নাই মুজ যদি আসলে টাকা চাপলা যাও গা, এর আগের দিন যে মুজ আনছো আমি দে মুজ এও কাছে আমি কেমন তোমার হেল আছে আমার কাছে? হেল আছে? হ্যাঁ, আমি 2টাতে আমার হাতে ছিল, আমার ঘরের মধ্যে তার কিছু নাই। 2টাতে আবদ্ধ আছেন ঘরের মধ্যে, আমি তোমার দিছি না। এ পুরানি আমার জান বাচ্চা না গো। ও মা গো, ও মা গো, এ পুরানি আমার জান বাচ্চা না গো। ও মা গো, ও মা তুমি কেমনে কত দিন থাকছো গো? ও মা, ও তুমি আমার পরে তো তোমার 5 বছর পর তোমার এ ভাই মরে গেছে অ্যাক্সিডেন্ট হইয়া, তুমি যে ভাই দেখে আসলা। এরপরে তোমার এক বোন, কথা বলতে হবে রুনা, কথা বলেন। হ্যাঁ, এরপরে তোমার এক বোন হয়েছে, 2 ভাই হয়েছে। ও মায়া গো, মা তুমি কেমনে কো থাকছো গো মা? ও মা গো তুমি কেমনে থাকছো? ও গো, ও মা গো। চাচি নিজেকে কন্ট্রোল করেন, আমরা একটু কথা বলি। বিচাইরা লাগছি না গো মা। একটু কথা বলি। পাইছে তো মেরে, ওই এটা খুব স্বাভাবিক। 2, 4, 5, 6 মিনিটে কি আর এইটার কষ্ট কি আর প্রকাশ করা যায়? এখন কথা হলো রুনা, আপনি তো বলছিলেন আপনি বাবাকে দেখলে চিনবেন, দেখে চিনছেন? ওই সময় দাড়ি ছিল আপনার চাচা? ছোটবেলায় দাড়ি ছিল না, ও যখন হারাইছে। হ্যাঁ, ওনার নাম জলিল। হ্যাঁ, কৃষি কাজ করতেন ওই সময়টাতে। আপনার মায়ের নাম কি বলছিলেন? নূরনাহার। ওনার নাম নূরনাহার। আপনার যে ভাইটার কথা বলছিলেন না, ভাইটার নাম বলতে পারেন না, ছোট ভাইটার, বলতে পারি না। ওই ভাইটা মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। আর আপনার জ্যোৎস্না নামে এক বোনের কথা বলছিলেন, জ্যোৎস্না বাইরে আছে। হ্যাঁ, ঠিকানা ভৈরব বলছেন, এটা ভৈরবের গ্রুপেই পোস্ট। ভৈরব কি আপনাদের আশেপাশে নাকি চাচা? লগের গ্রামের নাম? আচ্ছা, তো আপনাদের বাড়ি হচ্ছে হলো নরসিংদীতে, জেলা নরসিংদী। ঠিক আছে। চাচার নাম খলিল বলছেন না? খলিলও আসছে, খলিল সাহেবও আসছে। আপনার দাদা, আপনার বাবার নাম কি ছিল? লুক্ষু মিয়া, এটাও মিল আছে। বাড়িতে টিনের ছাপড়া 3টা ঘর ছিল, একটা দাদির, একটা চাচার, একটা আমাদের। এগুলো ঠিক আছে চাচা? ছাপড়া ঘর ছিল। আপনি যা বলছেন সব মিলছে। আপনার শরীরে কোথায় কোথায় চিহ্ন আছে, এগুলো কি আপনার মা ঠিক বলতে পারছে? আপনি 2-1টা জিনিস জিজ্ঞেস করেন যেটা আপনার মায়ের মনে থাকার কথা, বাপের মনে থাকার কথা। আচ্ছা, আমার নানুর বাড়িতে এটা হয়েছিল। হ্যাঁ বলেন, সব ঘটনা বলে দিন না, একটু বলে জিজ্ঞেস করেন। একটা দাগ আছিল। চাচি আপনি একটু শুনেন, মেয়েরা কি বলে শুনেন, দেখেন কি বলে। আমার হাতে একটা কোপ লাগছিল। হ্যাঁ, নানুর বাড়িতে। তোমার নানুর বাড়িতে একটা কোপের দাগ আছে। কেমনে হয়েছিল এটা বলতে পারেন চাচি? মনে আছে? না, আমার তো অনেক দিন না, মনে নাই। বাবুর মধ্যে জানে পানি পড়ছিল, গরম পানি টুয়া উঠছিল। এটা মানে কি এটা দেখি আছে কি নাই তাও তো আমি কইতে পারি না। ডান পায়ে হ্যাঁ পড়ছিল, গরম পানি পড়ছিল। গরম পানি না জানি না, কিন্তু পাটা পুড়ে গেছিল আগুনে। আচ্ছা, তাহলে এটা মিলছে, এটা মিলছে। এছাড়া আর কি মনে আছে দেখেন? এছাড়া ওই যে হাতের দাগ, কোপের দাগ আছে। নানুর বাড়িতে হয়েছিল, নানুর বাড়িতে আমি বেড়াতে গেছিলাম, দেখছি দাগ। মানে ওটা আপনার মায়ের মনে নাই? মনে নাই। বাড়ি ঘর দেখতে কেমন ছিল এটা জিজ্ঞেস করতে পারেন, আপনি দেখেন স্মৃতির সাথে মেলে কিনা আপনার। আমার বাড়ির পাশেই ছিল, ওই যে জঙ্গলের পাশে একটা খাল ছিল, পুকুরের মতন। তুমি যে বাঁশের ফুলটা বাড়ি আসলে, বাঁশের ফুলটা তুমি আবার পরে তুমি আইসো 20 বছর বাঁশের
এইটা ব্রিজ হয়ে গেছে 18 বছর। বাঁশের ফুলের দা ছিল, বাঁশের ফুল দিয়ে তো আমরা গেছি আইছি, মানে বাঁশের ফুলের লোকে আমরা তাই। আর আমাদের বাড়ির ওখানে কোনো কবরস্থান আছিল বড়, বাড়ির সামনে অনেক বড় কবরস্থান আছে আছে কবরস্থান আছে রাস্তার সাথে। তোমার দাদা মারা গেছে, তোমার বুবু গর্বিটা আছে, অসুস্থ আছে তোমার বুবু। কত জায়গা শুনতেছি তোমার। আপনার আর 2 ভাই বোন হয়েছে আপনি হারিয়ে যাওয়ার পরে, তারাও আসছে, বিয়ে শাদিও হয়েছে ওনাদের দেখলাম। ওই যে এক বোন হয়েছে আর 2 ভাই হয়েছে। চাচি, আপনি যখন শুনছেন মেয়ে বের হয়েছে একদিন পরে, কেমন লাগছে শোনার পরে? ভালোই লাগছে। হ্যাঁ, এই যে ভিডিওর মধ্যে যখন দেখতেছিলেন, কলজা ভাইটা মুহূর্তে বাড়িছে গায়ে ধরে আছে, আমি আজ যা অসুস্থ হয়ে পড়ে লইছি, আমি আর কতই মুহূর্তে আমার আয় না। আচ্ছা 1টা বাজে যে মায়া বের হয়েছে, রুনা বের হয়েছে। ঘুমাই আসছিলাম, আমি কই আমার মেয়েকে এটা ডাক দিছে, এই কুলের মধ্যে ছোট মেয়েটা, আমার আপা তো পাওয়া গেছে। আমি কল কই 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 আমি আতাতাছি, আর বিচারি কই কই ঘুমোতে আমি বিচারি আমি কই কই কখনো নাই তো কয় ইয়া ডাকা আছে, আম্মা এটা করো না, তুমি এটা করো না, ডাকা আছে। আচ্ছা করে গেছে আর ঘুমোতে না, কিন্তু আমি অসুস্থ হয়ে গেছি দিকটা সার। আচ্ছা কতদিন ধরে আমার মাথায় বেদনা, জ্বর জ্বর জ্বর, আমি উঠতাম পারি না। আমাদের বলতে হবে সবাই কি কিছু কি জিজ্ঞেস করবেন? আর কিছু জিজ্ঞেস করার আছে? আচ্ছা, আমার যে হাতে তুলে দিছিলেন ওই লোকটা কি, মানে কি মাধ্যমে তুলে দিছিলেন ওনার সাথে, যার সাথে আমি আসছি? ওনার মাধ্যমে কি তুলে দিছিলাম, ওনার একটা বোনের একটা বাচ্চা হয়েছিল, পরে কইছে বাচ্চাটার কাছে বেয়া থাকবো আর হাইবো আর থাকবো। তো ওরা তো ভালো মানুষ আছিল, অনেক অনেক ভালো মানুষ ছিল, কোনো খারাপ না। তুমি থাকতালে তোমার ভবিষ্যৎ করে লইলে, আর তুমি বেলা হাইয়া তোমার শৈল হইতো বলে স্যার আমরা তোমার বাবা যে তুমি তোমার দিছি, আমি এদিন কই কইতাছি আমার মেয়েরে গিয়ে লইয়া পড়ো। পরে কইছে আচ্ছা 3-4টা দিন যাক, যাইলে গা আমার মেয়ের আমি লইয়া পড়ো। মানে এর মধ্যে 3 দিনের দিনে আমি খবর পাইছি তুমি বাইরে গেছো, তোমার না পাই আমার ভিতরে কি করছে, ছটপট করছে। আমি জান বাজবার ডক না, আমি মাটির মধ্যে ঘুরে শিক্ষার পারছি, তোমার হুজ আর পাই না। পরে আমি কোনো জায়গা লাগছি না হুজবার বাহি, তোমার আব্বা অসুস্থ। আপনাদের ওয়ার্ডের মেম্বারও আসছে, ভালো মানুষ, ভালো মানুষই আছিল। রুনা কি মনে হয় এটা আপনার পরিবার? কিছু তো আমার যেগুলা ছিল সে তো মিলে গেছে। জি। তো আপনার মন কি বলে, এটা আপনার বাবা মা? এরা আমার বাবাকে দেখে তো আমি চিনতে পারছি। চিনতে পারছেন? জি। চিনতে পারলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো কথাই নাই। আপনার প্রথম সন্তান না? হ্যাঁ প্রথম সন্তান, প্রথম সন্তান, আদরের সন্তান। আমাকে তো সেরা কেবে তুমি এত বছর থাকলা, পরে তুমি এই 4 বছর হয়েছে এই অফিসটা তৈরি হয়েছে, 4 বছরের ভিতরে কি তুমি আইতে পারলা না? এতদিন আইছো তুমি, এতদিন আমি দেখিনি চ্যানেলটা আমার দেখা হয়নি। আমি যখন দেখছি তখন যোগাযোগ করছি। তুমি কেমনে পারো এই ভিতরে আইলা? তোমার লাগে তো আমি কাঁদতে। ও আচ্ছা, বাইরের জোসনা। আচ্ছা, ওই মেয়ের সাথে মিল আছে কিনা? হ্যাঁ, চেহারার সাথে মিল আছে বোধহয়। আমি তো চাচাগুলো খুব ভালো একটা বুঝি না, বাইরে নিয়ে যাওয়ার পরে দেখতে পারবেন। হ্যাঁ, শুধু ভৈরব হতে পারে একটা শব্দের উপর বেসিস করে আমাদের আপন ঠিকানার অন্যতম একজন টিম মেম্বার শিহাব ভাইয়ের যে চেষ্টা, সেই চেষ্টায় আল্লাহ আজকে এই মায়ের বুকে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরিয়ে দিল। আপন ঠিকানায় আমাদের এই ঘটনাগুলা এত ঘটেছে, প্রথম দিকে আমরা বলতাম মিরাকল। এই মিরাকলই আমাদের ডেইলি লাইফ। সো এগুলো আমাদেরকে খুব বেশি এখন অবাক করে না, আমাদের দর্শকদেরও করে না। ইনফ্যাক্ট 400-র কাছাকাছি, 1-2 বিগত 4 বছরে 400-র কাছাকাছি, 400 ক্রস হয়ে গেছে ইনফ্যাক্ট। কিন্তু আমরা দেখাতে পেরেছি, যেহেতু এখন অফিসিয়ালি দেখাতে পারিনি, সেই জন্য বলছি 400 জন ছেলে মেয়েকে আমরা পরিবারে ফিরিয়েছি, যারা ছোটবেলায় বিভিন্ন ঘটনাক্রমে হারিয়ে গিয়েছিল। এর মধ্যে কত রকমের নাটকীয়তা যে স্টোরি আছে, আমরা সবগুলো ভিডিও যেগুলো আপডেট হয়েছে সেগুলোর কমপ্লিশন করার চেষ্টা করছি। আবার আপনাদেরকে নতুন করে মনে করিয়ে দিব যে আমরা বিগত 4 বছর কি করেছি। খুব শীঘ্রই সেটা আসছে ইনশাল্লাহ। রুনা, মানবেন আপনি নাকি সময় নেবেন? না, মানবেন? জি। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমরা অ্যানাউন্স করার আগে আমরা আমাদের যে বাইরে যারা বসে আছে তাদের সঙ্গে একটু কথা বলাই দিই। সবাই অনেকেই যেহেতু আসছে, মেয়ের জামাইও কিন্তু আসছে। হ্যাঁ, সবাই রেডি আছে? আচ্ছা, বেরোচ্ছি আমরা।
আসেন যান। যান। এটা আপনার ফুপু, আপন ফুপু। আপনারা ভাই বোন না? যান, তবে দেখেন নাই ওরা কখনো। এ হচ্ছে আপনার বোন, আপনি হারা যাওয়ার পরে হয়েছে। হ্যাঁ, এই মধ্যে আসতে পরিচয় এই আপনার শ্বশুর, ওই যে আপনার মেয়ের জামাই। হ্যাঁ, আর শাশুড়ি তো ওই যে কোথায় শাশুড়ি, ওই যে পাশে শাশুড়ি। হ্যাঁ, এরা সব ভাই বোন। হ্যাঁ, ওটা কি ওর ভাই, ছোট ভাই? দুই ভাই, দুই ভাই। তাহলে আপনার কয় ভাই বোন হলেন এখন? 5 ভাই বোন না? দেখ, মাশাআল্লাহ। ও কিন্তু 12 বছর ওর হাজবেন্ডকে বলে নাই এই গল্পটা, বুঝতে পারছেন? 12 বছর লুকাইছে কিন্তু, সংসার 12 বছরের। ওর হাজবেন্ড আমাদের এখানে ভিডিও করার পরে জানছে, তার আগ পর্যন্ত জানতোই না। আর ওর হাজবেন্ড খুব ভালো মানুষ। ওর হাজবেন্ড এই ব্যাপারে কোনো খোঁজ খবরও নেয় নাই। অনেকে তো শ্বশুর বাড়িতে যাইতে চায়, ও আগ্রহ দেখায় নাই তেমন একটা, বুঝছেন? ও ভয়ে ভয়ে জানায় নাই যে আমার জানালে কি হবে। তো ভিডিও করছে, ভিডিও দেখছে হাজবেন্ড, ভিডিও দেখে বলে কোথা থেকে আসলো আমার বউ, বা এরকম একটা ঘটনা। এরপরে যাই হোক, কপাল ভালো, আলহামদুলিল্লাহ ও পরিবার পাইছে। হ্যাঁ, ওনাদের এলাকার মেম্বার। ঠিক আছে, আপনারা বসেন, একটু বিলাজিলায় বসেন, আমার জায়গাটা একটু ছোট। হ্যাঁ, বসেন, মিষ্টিমুখ করেন। খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। বিশাল পরিবার কিন্তু। হ্যাঁ, শ্বশুর পক্ষ বিশাল, শ্বশুর পক্ষ। সবাই একটু মিষ্টিমুখ করেন। ঠিক আছে, আমি শেষ করি। মেম্বার চেয়ারম্যান নিয়ে আসছে আজকে, পরে বোধহয় আরো 2-1 আসছে না, নিচে ছিল। যাক, আলহামদুলিল্লাহ। দেখো তো ম্যানেজ করো। হ্যাঁ, আমি শেষ করি। ঠিক আছে, আপনি ফাইনালি অ্যাকসেপ্ট করতেছেন এটা আপনার পরিবার? আপনার কোনো সন্দেহ নাই? ওকে, ঠিক আছে। দেখলাম তো আপনি। হ্যাঁ, যাইন আপনারা সবাই মিলে বেড়াইতে। তো ভালো থাকেন সবাই, শেষ করি। মেম্বার সাহেব, ধন্যবাদ আপনি আসার জন্য। জি, সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের আরেকটি সফলতা, এবং আমরা খুব শীঘ্রই 400 ছুঁয়ে ফেলবো অফিসিয়ালি। আনঅফিসিয়ালি তো হয়ে গেছে, আগেই বলেছি আপনাদেরকে, কিন্তু অফিসিয়ালি আমরা ছুঁয়ে ফেলবো ইনশাল্লাহ। 367 এবং লস্ট অ্যান্ড ফাউন্ডে 30, তার মানে হচ্ছে 397, এবং ফুল লিস্টটা আমরা আমাদের পেজে প্রকাশ করবো। আরেকটি বিষয় একটু আমি বোধহয় আমার ভিডিওতে একটু বলেছিলাম আপনাদেরকে, যে আমরা কমপ্লিশন করছি আপডেট ভিডিও যেগুলো হয়েছে 400-র কাছাকাছি যে আপডেট ভিডিওগুলো, সেগুলোর কমপ্লিশন করে আমরা আপনাদেরকে আবার নতুন করে মনে করিয়ে দিব যে 4 বছরে আমরা কি কাজ করেছি, এবং এগুলো খুব শীঘ্রই আসছে। এছাড়াও বেসিক ভিডিও যেগুলো সফল হয়নি সেগুলোর আমরা কমপ্লিশন করছি। 4টা-5টা করে ভিডিও নিয়ে, মূল তথ্যগুলো নিয়ে একটা করে ভিডিও আমরা প্রকাশ করবার চেষ্টা করছি, এবং ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আমাদের যারা টিম মেম্বার আছেন এবং নতুন যারা ভিউয়ার্স হয়েছেন, নতুন যারা পেজে অ্যাক্টিভ হয়েছেন, নতুন যারা অপেক্ষায় আছেন, তারা হয়তো বা তাদের পরিবারকে চিনতে পারবেন। এছাড়াও আপন ঠিকানা হচ্ছে পুরো
পুরো চ্যানেলটা কিন্তু একটা আর্কাইভের মতো। আপনারা যাদের সন্তান হারিয়ে গেছে অনেক দিন আগে, তার নামটা ধরে আপনারা যদি একটু সার্চ করেন আপন ঠিকানার ইউটিউব চ্যানেলে গিয়ে, অনেক সময় কিন্তু আপনারা পেয়েও যেতে পারেন। এমনও হতে পারে যে সে অনেক আগে এসছে, 2 বছর আগে, 3 বছর আগে এসছে, 3 বছর হয়তো পরে আপনি এই চ্যানেলের খোঁজ পেয়েছেন। সুতরাং আপনারা একটু খোঁজ করতে পারেন, দেখতে পারেন কি অবস্থা। তো সবাই অনেক ভালো থাকুন। আমার টিম মেম্বারদের জন্য আপনাদের কাছে বিশেষভাবে দোয়া আছে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।